এখন আমি আছি ধানমন্ডি লেকে। এখানে এসে আজকে নাস্তা করলাম। আমি বাসা থেকে বের হয়েছি নাস্তা নিয়ে। নাস্তা এনেছিলাম, এইমাত্র শেষ করলাম। নাস্তা এনেছি কলা, খেজুর, ডিম, এগুলো বাসা থেকে নিয়ে এসেছি। কারণ হচ্ছে আজকে আমি ইবনে সিনায় কিছু রিপোর্ট করলাম। আজ থেকে প্রায় 6 মাস আগে একবার আমি অসুস্থ হই। অসুস্থ হওয়ার কারণে তখন ডাক্তাররা আমাকে এই ইবনে সিনায় পাঠায় যে এখানে টেস্টগুলো করেন, ভালো হবে। তো আজ থেকে প্রায় 6 মাস আগে আমি টেস্টগুলো করি। তো করার পর দেখলাম যে আমার মিনি হার্ট অ্যাটাক হয়েছে। তখন শুনে তো আমি সাথে সাথে বিধ্বস্ত। যে তারপর দেখলাম যা হওয়ার তো হলো, আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছে তো যুদ্ধ করেই বেঁচে থাকতে হবে, আর সবই আল্লাহর ইচ্ছা। তো ডাক্তারে কিছু কথা বলল, সেই কথাগুলো স্পষ্টভাবে আমাকে বলেছে। আজকে আমিও আপনাদের মাঝে কথাগুলো স্পষ্টভাবে বলে দিই। বলল, আপনার তো প্রায় 2টা জায়গায় ব্লক হয়েছে, আপনার এনজিওগ্রাম করা হয়নি, আর এনজিওগ্রাম করা লাগবে। আর করার আগে যতটুকু দেখা গেল, এই শুধু এনজিওগ্রাম ছাড়া আমার সব কিছু রিপোর্ট করেছে। টিটি, তারপরে হলো ইকো, তারপরে অনেক অনেক ধরনের ব্লাড টেস্ট, যা যা লাগে ইত্যাদি ইত্যাদি সবই করেছে। ইসিজি, সবার আগে ইম্পর্টেন্ট হলো ইসিজি। ইসিজিতে সবার আগে হার্টের কোনো সমস্যা থাকলে ধরা পড়ে প্রাথমিক অবস্থা। তো এগুলো করার পরে আমি ডাক্তারে যে বলল যে আমার এই হার্ট অ্যাটাক হয়েছে, আর এখন আমার করণীয়কেই স্পষ্টভাবে বলে দিল। অবশ্যই আপনাকে রিং পরাতে হবে। টাকা থাকলে ভালো জায়গায় করবেন, আর টাকা পয়সা কম থাকলে সরকারি মেডিকেলে করবেন। তো আমি বললাম এনজিওগ্রাম বা রিং না পরালে পারা যায় না। তখন আমাকে বলল ডাক্তার, দেখেন আমি স্পষ্টভাবে আপনাকে বলি, অপশন অনেকগুলো থাকে। 1 নম্বর হচ্ছে আপনার রিং পরানো। 2 নম্বর হচ্ছে যদি না পারেন তাহলে আপনার যদি কখনো আবার ব্যথা হয় হার্টে বা কোনো প্রবলেম হয়, সাথে সাথে ইমার্জেন্সি মেডিকেলে যেতে হবে। 3 নাম্বার হচ্ছে মৃত্যুর আগ পর্যন্ত আর কোনো দিন আপনি ওষুধ ছাড়তে পারবেন না। তো আমাকে এইভাবে স্পষ্টভাবে বলে দিল। তো আমি আজকে আপনাদের মাঝে মাঝে মধ্যেই গল্প করি। আজকে আমি জীবনের গল্প করছি, আর ধানমন্ডি লেকের সুন্দর কিছু দৃশ্য আজকে দুপুরবেলা আমি সুন্দর কিছু দৃশ্য দেখাবো। তো আমার অনেক পরিচিত লোক, আত্মীয় স্বজন, তারা আমার এই অসুখটার কথা শুনে, আমার এই সমস্যার কথা শুনে যে আমি শারীরিকভাবে অসুস্থ, তারা ভাবে আমি পাতলা মানুষ, ওজন কম, তারপর আনন্দ করি, ভিডিও করি, বউ বাচ্চা নিয়ে আনন্দ করি, তো আমার রোগ হবে কেন? আসলে ব্যাপারটা হচ্ছে অসুখ বিসুখ, আমি কোথাও ঘুরতে যাই, আপনিও যদি কোথাও ঘুরেন, আনন্দ করেন, একটু হাসি খুশি থাকেন, তার মানে যে আপনারও অসুখ হবে না এমন কোনো কথা নেই। এটা যে কেউর হতে পারে। আমিও একজন মানুষ। মাঝে মধ্যে কোথাও বেড়াতে যাই বা ভালো মন্দ কিছু খাওয়া দাওয়া করি, তখন আমি সেগুলো ফেসবুকে, ইউটিউবে দিই। তার জন্য আমাকে জিজ্ঞেস করে যে ফেসবুকে তো এই খবর পেলাম না, ইউটিউবে। তো আসল কথা কি, ইউটিউব, ফেসবুক হচ্ছে আনন্দ বিনোদনের জায়গা। এখানে আমার ব্যক্তিগত দুঃখ, আমার বেদনা এখানে প্রকাশ করে কী লাভ? 1। 2 নাম্বার হচ্ছে ফেসবুকে অনেকেই যে ফেসবুক, ইউটিউবে বলে যে আমার জন্য দোয়া করবেন, আমার অমুক হয়েছে, এই রোগ হয়েছে, আমার বাচ্চার পরীক্ষা, আমার নানি মারা গেছে, আমার দাদি, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। আসলে ব্যাপারটা হচ্ছে আপনার সন্তান যদি পড়ালেখা না করে, বা আমি নিজেই যদি পড়ালেখা না করে পরীক্ষা দিন ফেসবুকে দিয়ে বলি যে আমার জন্য দোয়া করবেন, আমার পরীক্ষা আছে, পড়ালেখাই যদি না করি তাহলে কিসের রেজাল্ট ভালো আসবে? তো ব্যাপারটা হচ্ছে এই ধরনের। আপনার অসুখ বিসুখ যা কিছুই হোক, আপনি যদি চিকিৎসাই না করেন, বা রোগ শোক সবই তো আল্লাহর দেয়া,
তো আল্লাহ তো আবার সুস্থতার ব্যবস্থাও করে দিয়েছে। তো সেগুলো যদি আপনি মান্য না করেন, মানুষের কাছে দোয়া চেয়ে কী হবে, এটা আমার ধারণা। তার জন্য আমার ফেসবুকে এই ঘটনা দেয়া হয়নি, আর এই ব্যাপারে আমি তেমন কিছু বলিনি। আবার অনেকে বলে যে আপনি পাতলা মানুষ, আপনার তো এটা এই হার্টের সমস্যা হওয়ার কথা না। এটা আসলে মনে হয় তারা ডাক্তারের চেয়েও বড় কিছু। আমি তো 6 মাস যাবৎ এই হার্টের ব্যাপারে বা এই আমার যে অসুস্থতার কারণে আমি ডাক্তারের কাছে যাওয়া আসা করছি। তো আমি দেখলাম এখানে পাতলা, আমার মতন পাতলা মানুষ বা মেদ ভুঁড়ি নেই বা বয়সও অত বেশি না, এই রোগী অনেক আছে, অভাব নেই। আসলে এটা আমরা শুধু শুধু আমরা ভাবি কি যে মোটা হলেই মনে হয় অনেক ধরনের রোগ হয় না, রোগ অনেক কিছুতে হতে পারে, তবে সমাধানও আছে। তো যাই হোক, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম আমার অসুস্থতার কারণ। আর আমি যখন হার্ট অ্যাটাকটা করি তখন আল্লাহ যখন আমাকে বাঁচিয়ে রেখেছে, এই সুযোগ কিন্তু আমাকে আর বারবার দিবে না। এই যে আমি কিছুক্ষণ আগে বললাম নাস্তাটা দেখানো হয়নি, আমার দেরি হয়েছে তার জন্য। এই যে আমি ঘর থেকে নাস্তা নিয়ে এসেছি, খেজুর, কলা, ডিম। এখন বাহিরের জিনিস যতটুকু পারি কম খাওয়া, তা না হলে আমার যে অসুখে আমি ভুগছি সেগুলো আরও বেড়ে যাবে, চেতে যাবে, মানে উস্কিয়ে দেওয়া হবে। তো বাহিরে যে একেবারে খাই না তাও না, খাই খুবই কম, যতটুকু পারি। আর ভিডিওর মাধ্যমে যে দেখাই আমি এই গরুর গোশত দিয়ে ভাত খাচ্ছি, এটা করছি সেটা করছি, সেটা খুবই কম পরিমাণে। যেমন সারাদিনে আমি অসুস্থ হওয়ার পরে সপ্তাহে একদিনের বেশি আমি গরুর মাংস খাই না। আর যদিও খাই 50 গ্রামের বেশি না সারাদিনে। আর বিশেষ করে রাতে চেষ্টা করি একেবারে যেন না খাই, আর রাতে খাওয়ারটাই হলো বেশি সমস্যা। সপ্তাহে একদিন গরুর গোশত হয়তো সামান্য একটু খাই, এভাবে চলতে হয়। আর প্রচুর পরিমাণে শাকসবজি খেতে হয়, ফাইবারযুক্ত চাল, বিশেষ করে লাল চাল খেতে পারলে ভালো। এই কথাগুলো আমি কেন বলছি, আমার মতো যদি আপনারাও কেউ অসুস্থ হয়ে থাকেন, তাহলে এই বা হার্টে যদি কোনো সমস্যা ধরা পড়ে, হার্টের সমস্যা বা ডায়াবেটিস, তাহলে সবার আগে লক্ষ্য করবেন, সবার আগে খাবারটা চেক করে খাবেন, ভালো ভালো খাবার খাওয়ার চেষ্টা করবেন। ভালো খাবার মানে খুবই দামি খাবার না, ভালো খাবার মানে লাল আটা, লাল চাল, শাকসবজি, বিশেষ করে বেশি করে শাকসবজি। আর মাছ, যত ধরনের মাছ আছে খাবেন, কিন্তু চাষের মাছ না। তো চেষ্টা করবেন দেশি মুরগি খাওয়া, আর মাছ, বিশেষ করে মাছ খাবেন সাগরের মাছ। তাহলে ডাক্তাররা আমাকে যেগুলো বলেছে খেতে, তারপর আমার ফাইলেও অনেক ধরনের অনেক কিছু লেখা আছে। এই ফাইলের ভিতরে লেখা আছে যে আমি বিভিন্ন ধরনের মাছ খেতে পারবো, বিশেষ করে সাগরের মাছ। তো মাছ খাওয়া হার্টের জন্য আরও ভালো। দেশি মুরগি, এই ধরনের খাবার, বিশেষ করে শাকসবজি, লাল আটা, লাল চাল, এই খাবারটা যদি ঠিক রাখা যায়, তাহলে আমি তো এখন অসুস্থ, আপনি সুস্থ থাকতেই যদি ভালো ভালো এই ধরনের খাবার খেতে পারেন, তাহলে আপনার হার্টটা ভালো থাকবে, আপনি ভালো থাকবেন। আসলে এগুলো থেকে আমাদের বাঁচতে হলে আমরা যারা সচেতন যদি আগে থেকে হতে পারি, তাহলে কিন্তু আমরা রোগ থেকে কিছুটা হলেও মুক্তি পাব। আর বাকিটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ জীবন যখন দিয়েছে, পৃথিবীর যত প্রাণী আছে সবারই একদিন মৃত্যুর স্বাদ নিতে হবে। তো আল্লাহ পাকে বেশিরভাগ মানুষকে মৃত্যু ঘটায় সেভাবেই, অসুখ বিসুখ নানান কিছু দিয়ে। আর কিছু মানুষ দুর্ঘটনায় বা হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্টে মারা যায়, কিন্তু বেশিরভাগ মানুষে কিন্তু রোগ শোক, তারপর এক একটা পরিস্থিতির কারণে ধীরে ধীরে জীবন কিন্তু শেষ বিদায়ের পথে যায়। তো বন্ধুরা, ভিডিওটা আর আজকে বড় করব না, এই ছিল আজকের গল্প। তো সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে, কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো গল্পতে। আল্লাহ হাফেজ।